আসলে আমরা এটা দেখবো, লোন ক্যালকুলেশন যখন আপনি শিখবেন তখন আপনি এই ফিনান্সিয়াল ফাংশন যেগুলো আছে এগুলো অটোমেটিক শিখে যাবেন। ঠিক আছে, সো দুইটা না, এখানে আসলে একটাই অপশন আপনি ধরে নিতে পারেন যে আমরা একটা লোনের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট ক্যালকুলেট করা শিখবো। হ্যাঁ, কি কি মেথড ইউজ করে ক্যালকুলেট করা শিখবো। সূত্রগুলো হলো গিয়ে যে পিএমটি, আইপিএমটি, পিপিএমটি, চলেন এগুলোর মানে কি সেটা একটু আমরা দেখে আসি। এই যে আসছি লোন লোন ক্যালকুলেশনে, এর মধ্যে দেখেন এই সাইডে আমি লিখে রাখছি পিএমটি মানে হচ্ছে ক্যালকুলেট লোন পেমেন্ট। মানে আপনি যে লোনটা নিচ্ছেন বা ধরেন আপনার দুই যে সময় আপনার চেক করতে হইতে পারে। এক, আপনি কারো কাছ থেকে লোন নিছেন তখন আপনি হিসাব করবেন যে আসলে আপনি যে লোনটা নিলেন ওই লোনের ইনস্টলমেন্ট কত আসবে, পেমেন্ট কত আসবে, মান্থলি পেমেন্ট, ইয়ারলি পেমেন্ট, বা হলো কোয়ার্টারলি পেমেন্ট, ইএমআইটা কত আসবে, এটা আপনি নিজে চেক করতে পারেন। অথবা ধরেন আপনি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে জব করেন, একটা ব্যাংকে চাকরি করেন, বা যারা লোন টোন দেয় এই টাইপের কোনো অর্গানাইজেশনে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন, তখন আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের জিনিসপত্র আপনার ক্যালকুলেট করতে হবে। ক্লায়েন্টের লোনের সবকিছু আপনার ক্যালকুলেট করে তারা বলে দিতে হবে। ঠিক আছে, এই দুই ধরনের আর কি সিচুয়েশন হইতে পারে যখন আপনার এটা লাগবে। তো আপনার প্রথমেই দরকার হবে ক্যালকুলেট লোন পেমেন্ট। যে ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আমি 1 লাখ টাকা লোন নিব, তো আমি 1 বছরে এটা পরিশোধ করব, তাহলে আমার মাসিক কিস্তি কত টাকা আসবে। ঠিক আছে, মাসিক কিস্তি 1 বছরের কত টাকা আসবে, এটা আপনার তাকে ক্যালকুলেট করে হিসেব করে বের করে দিতে হবে। এখানে আরো কিছু শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মগুলো আমি লিখে রাখছি জাস্ট আপনাদের বোঝার জন্য। পিভি, পিভি মানে ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু। পিভি কথার মানে প্রেজেন্ট ভ্যালু। এফভি কথার মানে ফিউচার ভ্যালু। রেট মানে ইন্টারেস্ট রেট। এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু। আর এনপিইআর মানে নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। আইআরআর এটার কথা মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপরে আইপিএমটি, এটার মানে ইন্টারেস্ট পোর্শন অফ এ পেমেন্ট। মানে আপনি যে একটা পেমেন্ট করতেছেন, একটা ইনস্টলমেন্ট দিতেছেন, ওখানকার মধ্যে আপনি কত টাকা ইনস্টলমেন্ট দিচ্ছেন, কত টাকা আপনার মেইন প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, এই যে পিপিএমটি এটা প্রিন্সিপাল পোর্শন অফ এ পেমেন্ট। মানে ধরেন আপনি 10,000 টাকা কিস্তি দিচ্ছেন, 10,000 টাকার মধ্যে 1,000 টাকা, সরি 1 লাখ টাকা আপনি লোন নিছেন, তার মধ্যে মাসে মাসে ধরেন আপনি 10,000 টাকা কিস্তি দিচ্ছেন। এখন আপনাকে হিসাব করতে হচ্ছে যে এই যে আপনি 10,000 টাকা কিস্তি দিচ্ছেন, আপনার এটার কিস্তির কত টাকা যাচ্ছে আর আপনি ইন্টারেস্ট কত টাকা দিচ্ছেন। ঠিক আছে, এটা আপনি হিসাব করবেন, তখন এই তিনটা অপশনই লাগবে আপনার। টোটাল লোন অ্যামাউন্টটা কত, লোন অ্যামাউন্টের পেমেন্টটা আপনাকে কত দিতে হবে, ইন্টারেস্ট কত, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, এই তিনটা বের করতে পারলে বাকিগুলো ইজি। আচ্ছা, তারপরেরটা অ্যাকুমুলেটিভ ইন্টারেস্ট পেইড, আর অ্যাকুমুলেটিভ প্রিন্সিপাল পেইড, মানে কত টাকা পে করা হয়েছে অলরেডি। তো চলেন আমি যেই তিনটা হলুদ করে রাখছি আজকে আমরা এই তিনটা দেখবো। হ্যাঁ, পিএমটি প্রথমে দেখবো। পিএমটি ক্যালকুলেট লোন পেমেন্ট। আপনি যে লোনটা নিয়েছেন সেই লোনের পেমেন্ট আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। ধরেন আপনার লোন অ্যামাউন্ট 5 লাখ টাকা, ইন্টারেস্ট রেট 10%, আর লোন পিরিয়ড 5 বছর, ইয়ার ওয়াইজে 5 বছর। যে আপনি 5 লাখ টাকা লোন নিয়েছেন 10% ইন্টারেস্ট রেটে 5 বছরের জন্য। এখন আপনি হিসাব করতে চাচ্ছেন যে আপনার মান্থলি ইএমআই যদি আপনি পরিশোধ করেন তাহলে মান্থলি ইএমআই কত আসবে, যদি আপনি কোয়ার্টারলি ইএমআই পরিশোধ করেন তাহলে কোয়ার্টারলি কত টাকা আসবে, আর যদি আপনি ইয়ারলি পরিশোধ করেন তাহলে ইয়ারলি কত টাকা আসবে। ঠিক আছে, এটা আপনার বের করতে হবে। এখন চলেন আমরা প্রথমে মান্থলিটা বের করি। মান্থলি বের করতে পারলে বাকিগুলো আপনি ইজিলি বের করতে পারবেন। আর এটা আসলে কঠিন কোনো কিছুই না, ইজি একটা জিনিস। জাস্ট এই শর্ট ফর্মগুলো যদি একটু বুঝেন তাহলে আপনি সহজেই বুঝে যাবেন আসলে কি বের করতে চাচ্ছেন আপনি। এইখানে দেখেন আমি লিখছি পিএমটি ফাংশন। হ্যাঁ, সো পিএমটি যেহেতু লিখছি আমাদের সূত্রটা আসলে পিএমটি দিয়েই শুরু হবে। ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দিয়ে লিখবেন পিএমটি। পিএমটি কথার মানে আমরা ওই যে লোন পেমেন্ট। ঠিক আছে, এই যে ক্যালকুলেট দ্য পেমেন্ট ফর আ লোন বেসড অন বাকিটা পড়া লাগবে না, এটুকুই পড়ি যান। তারপরে গিয়ে দেখেন এই সূত্রের মধ্যে কি কি যাচ্ছে। রেট, রেট কথার মানে কি, রেট কথার মানে ইন্টারেস্ট রেট। এই যে ক্যালকুলেট ইন্টারেস্ট, তা ইন্টারেস্ট রেট আমাদের কত, 10%। এই 10%টাকে আমরা নিলাম, কিন্তু 10% পুরো বছরের জন্য। আপনি বের করতেছেন ইএমআই মান্থলি, 1 মাসের ইএমআই বের কত সেটা বের করবেন।
তো পুরা বছরেরটা ধরবেন না, 1 মাসেরটা ধরবেন। সো এই যে 10% আছে, এই 10%-এর সাথে হচ্ছে আপনি 12 দিয়ে 1 বছরে হচ্ছে 12 মাস হয়। সো 12 দিয়ে ভাগ করবেন, ডিভাইডেড দিবেন হচ্ছে হলো গিয়ে 12। দেওয়ার পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে দেওয়া আছে NPER। হুম। এই কথা NPER কথার মানে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। মানে আপনি কত দিনে হচ্ছে দিবেন লোন পিরিয়ড বা পেমেন্ট পিরিয়ড, এই যে এটাকে বলে কত দিনে, কত বছরে দিতে যাচ্ছেন বা কত দিনে দিবেন আপনি। আমাদের এখানে আছে 5, সরি এই ঘরটা হবে 5। তো 5 বছর, কিন্তু 5 বছরে আমাদের ইয়ে থাকে হচ্ছে কি, প্রত্যেক বছরে 12 মাস করে থাকে, 5 12 60 মাস, আপনি টোটাল দিবেন হচ্ছে 60 মাসে। এটাকে আপনি সরাসরি 60 লিখে দিতে পারেন, আবার নাও লিখতে পারেন। যদি আপনি এই ঘরটাকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে ইনটু দিয়ে 12 লেখেন, তাহলে হবে কি, এই ঘরে এই যে 5-এর জায়গায় যদি আপনি 4 করেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। 4 বছর হিসেব করে ও ক্যালকুলেট করবে। যদি এখানে আপনি 10 লেখেন, তাহলে হচ্ছে চেঞ্জ হয়ে ও অটোমেটিক হচ্ছে বছরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি 60 লিখে দিতেন, তাহলে ও অটোমেটিক চেঞ্জ হইতো না। এই জন্য আমরা সাধারণত ঘরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে গুণ করে দিই 12 দিয়ে। 12 দিয়ে গুণ করার পরে তারপরে দিব আমরা একটা কমা, কমা দেওয়ার পরে ও বলতেছে পিভি। পিভি কথার মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমরা যত টাকা লোন নিয়েছি সেটাকে বলে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্ট হচ্ছে আমাদের 5 লাখ। এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিই, লোন অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি সুন্দর মতো ব্র্যাকেটটা অফ করে দিব। ব্র্যাকেটটা অফ করে জাস্ট একটা এন্টার চাপবো। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা লাল হয়ে আসছে। লাল হয়ে আসছে কেন জানেন? আপনার যে মূল টাকা থাকবে, মূল টাকার থেকে ইএমআই অ্যামাউন্ট সবসময় মাইনাস হয়। ঠিক আছে, ইএমআই অ্যামাউন্ট মাইনাস হবে, এই কারণে এটা মাইনাসে দেখায়। এখন আপনি যদি চান যে না এটা লাল হয়ে না থাকুক বা মাইনাস চিহ্ন না আসুক, সেক্ষেত্রে আপনি এই যে ফর্মুলাটা আছে না, আপনার এই ফর্মুলায় লোন অ্যামাউন্টের যে ঘরটা আছে এখানে আপনি একটা মাইনাস নিজের থেকে বসায় দিতে পারেন। বসায় দিয়ে তারপরে এন্টার চাপলে এটা দেখেন এখন আর মাইনাস দেখাবে না। বাট এটা না বসাইলেও হয়, এটা আসলে বসাইতে আপনাদের মনে নাও থাকতে পারে। সো লাল থাকুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কারণ ইএমআই তো আপনি যত দিলেন তত কমতেছে, মেইন মেইন টাকার থেকে ওই টাকাটা কমে যাচ্ছে, তাই না? এই জন্য ওকে, একটা ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে যে আপনার মান্থলি ইএমআই আসবে হচ্ছে হলো গিয়ে 10,823 টাকা 52 পয়সা। এটা হচ্ছে আপনার মান্থলি ইএমআই আসবে। এখন ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টার কথার মানে তো বোঝেন সবাই নাকি? কয় মাসে এক কোয়ার্টার হয় বলেন তো? বা বছরে কয়টা কোয়ার্টার হয় কে বলতে পারবেন? এক বছরে কয় কোয়ার্টার হয়? এই এক বছরে কয় আপু কোয়ার্টার চারটা, হয়? চারটা জি কোয়ার্টার। ভাইয়া। জি কবির ভাই। জি, চারটা কোয়ার্টার। ইয়েস তিন ভাই, মাস 4টা। 3 মাসে একটা করে কোয়ার্টার হয়। কোয়ার্টারলি হিসাব করলে যে এক বছরে 4টা কোয়ার্টার হয়। এটা কেন বললাম, এটা আমাদের এখনই লাগবে, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে হিসাব করতে যাচ্ছেন, আপনি পেমেন্ট করবেন কোয়ার্টারলি। তখন আপনি হিসাব করবেন যে কিভাবে হিসাব করবেন। দেখি আমরা ইকুয়াল টু দেই। ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো পিএমটি। পিএমটি লিখে এই যে সূত্রটা আছে ওরে সিলেক্ট করব, তারপরে ও জিজ্ঞেস করতেছে রেট। রেট কত আমাদের? এই যে 10%। কিন্তু 10% তো হচ্ছে হলো গিয়ে আসলে 1 বছরের জন্য, আমরা তো কোয়ার্টারলি কত আসবে সেটা বের করব। তো আমি ডিভাইডেড দিব, ডিভাইডেড দিয়ে ওই যে 1 বছরে 4টা কোয়ার্টার হয় এই জন্য আমি 4 দিব। 4 দিয়ে দিব একটা কমা, 4 দিয়ে একটা কমা দেওয়ার পরে ও বলতেছে এনপিইআর, মানে হচ্ছে হলো গিয়ে আপনার নাম্বার অফ পেমেন্ট। কতগুলো পেমেন্ট, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। ঠিক আছে, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড, এই যে এখানে লেখা আছে দেখেন এনপিইআর, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। তো নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড হচ্ছে এই যে লোন পিরিয়ড যেটাকে বলি, যে মানে কত দিনের জন্য আমরা লোনটা নিচ্ছি, 5 বছরের জন্য। তো 5 বছরের হচ্ছে হলো গিয়ে প্রত্যেক বছরে 4টা করে কোয়ার্টার থাকে। এর আগের বার আমরা 12 দিয়ে, যেহেতু মাসিক বের করেছি এই জন্য 12 দিয়ে গুণ করেছি। এবার 12 দিয়ে গুণ করব না, এবার 4 দিয়ে গুণ করব, কারণ আমরা কোয়ার্টারলি বের করতেছি আর 1 বছরে 4টা কোয়ার্টার থাকে। এরপরে দিব একটা কমা। কমা দেওয়ার পরে ও জিজ্ঞেস করছে যে পিভি। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে লোন অ্যামাউন্ট কত। লোন অ্যামাউন্টটার ঘরটা এবার সিলেক্ট করব, সিলেক্ট করে একটা দিব ব্র্যাকেট অফ। ব্র্যাকেটটা অফ করে দিব এন্টার। এই যে দেখেন আপনার এক কোয়ার্টারে কত টাকা আসলে হচ্ছে আপনাকে লোন অ্যামাউন্ট দিতে হবে। লোনের জন্য পে করতে হবে 5 লাখ টাকার, যদি 10% করে ইন্টারেস্ট হয়। 5 বছরের জন্য আপনি ঋণ নেন, তাহলে আপনার প্রত্যেক কোয়ার্টারে 32,000 টাকা, 32,073 টাকা সামথিং দিতে হবে। এবার যদি আপনি বের করেন ইয়ারলি, যেহেতু এটা 5 বছরের, আপনার এক এক বছরে কত টাকা করে ইএমআই দিতে হচ্ছে, তাহলে সেম আপনি লিখবেন হচ্ছে
ইকুয়াল টু পিএমটি। পিএমটি দিয়ে পিএমটিটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ও বলতেছে রেট, রেট কত ইন্টারেস্ট এইটাই, এটা আমাদের 1 বছরের জন্য, সো এখানে আর গুণ বিয়োগ যোগ ভাগ কিছুই করতে হবে না, জাস্ট কমা দিবেন। তারপরে বলতেছে এনপি, এনপিইআর, এটা হচ্ছে হলো কি আপনার ওই যে পেমেন্ট পিরিয়ড, নাম্বার অফ পেমেন্ট, নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 5 বছরের পাঁচটাই হবে, এখানেও আর যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে হবে না আপনার, জাস্ট আপনি একটা কমা দিবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্র্যাকেটটাকে অফ করবেন, ব্র্যাকেটটাকে অফ করে দিবেন একটা এন্টার। চলে আসছে আপনার 5 লাখ টাকায় প্রত্যেক বছর দিতে হবে হচ্ছে 1,31,898 টাকা 74 পয়সা। এটা হচ্ছে আপনার অ্যামাউন্ট, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট বা ইএমআই। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝবো। ধরেন আপনার কিছু কাস্টমারের লিস্ট এখানে আছে, মাহমুদুল হাসান, নুসরাত জাহান, রাকিবুল ইসলাম, সাদিয়া আফরিন। ঠিক আছে, তারা কি নিয়েছে? কেউ কার নিয়েছে, কেউ হোম লোন নিয়েছে, কেউ এডুকেশন লোন নিয়েছে, কেউ ট্রাভেল লোন নিয়েছে। ট্রাভেল লোন আসলে পাওয়া যায় কিনা আমি জানি না, আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে একটা কিছু বোঝানোর জন্য আমি লিখে রাখছি, আর কিছু না। তো আমি শিওর না ট্রাভেল লোন আসলেই পাওয়া যায় কিনা। এখন তাদের ইন্টারেস্ট রেট, কারো ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, কারো হচ্ছে 8.5%, কারো 9%, কারো 10%, কারো 11, 8.5, 9, 10 এরকম। এক একজনের এক এক হচ্ছে ইন্টারেস্ট রেট আছে। ঠিক আছে, তো আপনি এই এক একজনের লোন পিরিয়ডও আলাদা আলাদা, একজনের হচ্ছে 5 বছর, একজনের হচ্ছে 10 বছর, আরেকজনের হচ্ছে 4 বছর, আরেকজনের হচ্ছে 3 বছর। আপনার সবারটাই যেহেতু আপনি কোনো অর্গানাইজেশনে যদি জব করেন, অবভিয়াসলি সবাই তো একই টাইপের লোন নিবে না, একই অ্যামাউন্টে নিবে না, একই ইন্টারেস্ট রেটে নিবে না, বা একই পিরিয়ডের জন্য নিবে না, ডিফারেন্ট ডিফারেন্ট, সো আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেট করতে হবে। আর আপনি সবার মান্থলি ইএমআইটা ক্যালকুলেট করবেন, কিভাবে করবেন? ইকুয়াল টু দিবেন, পিএমটি লিখবেন, পিএমটি লেখার পরে এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে বলতেছে রেট, রেট কত হবে? রেট হচ্ছে যে এই যে 11%-এর এই ঘরটা হবে রেট। ঠিক আছে, এটা হচ্ছে 1 বছরের রেট। এখন আপনার কি বের করতে হবে? আপনার বের করতে হবে হচ্ছে মাসের। তো মাসের হলে এটা ভাগ করবেন 12 দিয়ে, তারপরে দিবেন কমা। এরপরে বলতেছে যে এনপিআর মানে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, কতগুলো পেমেন্ট আপনি দিবেন, তাকে কতগুলো দিবেন। এই যে 5 বছর দিবেন, কিন্তু 5 বছরে হচ্ছে কত মাস হয়, বা 5 × 12 = 60, তো আপনি 60 লিখবেন না, এই 5 এই ঘরটা সিলেক্ট করে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে লিখে দিবেন 12। 12 দেওয়ার পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে পিভি, প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনার কত ছিল, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে লোন অ্যামাউন্টটা কত ছিল, লোন অ্যামাউন্টটা হচ্ছে 8 লাখ। এই 8 লাখের ঘরটাকে আপনি সিলেক্ট করলেন, করে তারপরে ব্র্যাকেট অফ করে দিলেন এন্টার। ওর মান্থলি ইএমআই আসছে হচ্ছে 17,393 টাকা 94 পয়সা। হ্যাঁ, এখন আপনি জাস্ট এখানে একটু ডাবল ক্লিক করেন, দেখেন বাকিদেরটাও বের হয়ে চলে আসছে। ওর হচ্ছে 8%, 8.5% হিসেবে 10 বছরের হিসেব করে আসছে। ওর হচ্ছে 9% হিসেবে 4 বছরের হিসেব করে আসছে। ওর হচ্ছে 10% হিসেবে 3 বছরের হিসেব করে আসছে। সবারটা পারফেক্ট আছে পুরা। ঠিক আছে, এবার বলেন এই যে আমরা লোন অ্যামাউন্টটা হচ্ছে আর কি ইনস্টলমেন্ট বা ইএমআই যে হিসেব করলাম, এইখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি আপু, এটা একটু কাইন্ডলি আমাকে দেখালে ভালো হতো। এটা তো প্র্যাকটিক্যাল খুবই দরকার আমাদের যারা লোন টোন নেই। ঠিক আছে, এটা একটু কাইন্ডলি আবার একটু দেখা দেন যদি। আপনি আমাকে একটা এক্সাম্পল দেন ভাই, যে কত টাকার উপরে কত পার্সেন্ট কত বছরের জন্য আমি বের করব, আমি সেটা ধরেন বের করে আমি দেখাই। ধরেন আমি 6 লক্ষ টাকা নিতে চাই, একটু হাউ হাউ মানে বাড়ি করার জন্য নিতে আর কি। ধরেন আপনি 6 লক্ষ টাকা নেবেন, তাই তো? জি, জি। এই সেটা হচ্ছে আমি আপনার চার ছয় বছরে লক্ষ টাকা চার দাঁড়ান। বছরে সেটা করতে চাই আর কি। 1 সেকেন্ড ভাই, এটাকে আমি একটু টাকা 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 কি চেহারা দেই এটাকে, হ্যাঁ। হুম, এটারে আমি কারেন্সি করি, এই হচ্ছে কারেন্সি করলাম, এবার দশমিক গুলাকে সরাই দিলাম। এবার 6 লাখ টাকা, 6 লাখ টাকা লাগতেছে, ঠিক আছে। জি। এখন আপনি কত দিনের জন্য, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনার? ধরেন 12.40, মানে বারো 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 টাকা দশমিক চল্লিশ পয়সা ফোর জিরো পার্সেন্ট ঠিক আছে, এবার কত বছরের জন্য? 4 বছর। 4 বছরের জন্য। ওকে ফাইন, এবার আপনি বের করবেন হচ্ছে আপনার ধরেন মান্থলি ইএমআই কত টাকা আসবে, তাই তো? জি। ওকে, আপনি দিবেন ইকুয়াল টু, দেওয়ার পরে লিখবেন হচ্ছে পিএমটি। পিএমটি লিখে যে এখানে ডাবল ক্লিক করবেন, ও আপনাকে বলতেছে রেট। আপনার হুম, রেট হুম। কত ছিল ভাই? 12 দশমিক 4 শূন্য।
4 শূন্য, এটা হচ্ছে 1 বছরের জন্য, তাই না? কিন্তু আপনি রাইট। বের করতেছেন কি মান্থলি, তা 1 বছরে মান্থলি কয়টা মাস হয়? 12। 12। তা 1 বছরেরটাকে আপনি 12 দিয়ে ভাগ করবেন, তাহলেই তো 1 মাসেরটা বের হবে, তাই না? তো আপনি দিবেন জি জি। ভাগ, ভাগ দিয়ে লিখবেন 12। ঠিক আছে, এরপরে দিবেন একটা কমা। কমা দেওয়ার পরে ও জিজ্ঞেস করছে যে এনপিইআর মানে হচ্ছে হলো গিয়ে নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড, মানে কত বছরের জন্য আপনি লোনটা নিচ্ছেন। 4 বছরের 4 বছর। জন্য। তো 4 বছরের জন্য যে আপনি নিচ্ছেন, এখানে তো 4 লেখা আছে, তাই না? 4 বছরে হুম। আসলে হচ্ছে 4 বারং 48। 52 আসে মনে হয়। না 48, ও সরি, 48। 48। 48 মাস আসে, কিন্তু এটা হচ্ছে আপনার চেঞ্জ হইতে পারে, সো আমরা এখানে 48 48 কিছু লিখবো না। এটাতে শুধু গুণ করে দিব, এই ঘরটাকে 12 দিয়ে আমরা গুণ করে দিব। কারণ 1 বছরে 12 মাস হয়, এই জন্য এই ঘরটাকে আমরা 12 দিয়ে গুণ করে দিব। দিয়ে তারপর দিব একটা কমা। কমা দেওয়ার পরে এখানে আসতেছে পিভি। পিভি মানে হচ্ছে আপনি যে লোনটা নিচ্ছেন, লোনের অ্যামাউন্ট কত। লোনের অ্যামাউন্ট আপনার এই যে 6 লাখ টাকা না, চলে। হ্যাঁ হ্যাঁ। এই 6 লাখ টাকা আমরা সিলেক্ট করলাম। এরপরে ব্র্যাকেটটাকে অফ করলাম, অফ করে দিলাম, এন্টার। দেখেন আপনার মান্থলি ইন্টারেস্ট সহ আপনার ইএমআই আসবে হচ্ছে হলো গিয়ে 15,918 টাকা 40 পয়সা। হুম। জি জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? উম, থাকলেও বলেন, না থাকলেও বলেন, দ্রুত বলেন, যাতে আমি একটু পরের পার্টে যেতে পারি। না আপু, তবে একটা একটা বিষয় না আপু, তুমি সেটা কি হচ্ছে বুঝতে যে পারছো? ব্যাংকে কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সময় অনেক এক্সট্রা আপনার টাকা কেটে নেয় আর কি। মানে এটা আসলে আমরা যারা গ্রাহক মানে লোন নেই আসলে নিজে বুঝতে পারি না আসলে কোন কোন ক্ষেত্রে ওরা এ নিচ্ছে আর কি। এটা ও তো ঠিক আছে, আপনার, আপনি ওরা যেটা আপনার আছেন। কাছ থেকে ইন্টারেস্ট নিবে, এছাড়া যদি কিছু কাটে সেটা হচ্ছে হয়তো ভ্যাট ট্যাক্স কাটতে পারে, ওদের সার্ভিস চার্জ কাটতে পারে, এরকম। এর বেশি কিছু না। ঠিক আছে, ওটা আলাদাভাবে লেখা থাকবে যে ভ্যাট ট্যাক্স এত কাটা হয়েছে, সার্ভিস চার্জ এত কাটা হয়েছে। জি আপু, কারণ ওইটা যখন আমরা ওইটা বোঝার জন্য যখন আমরা ওই যে ব্যাংক থেকে কোনো স্টেটমেন্ট নেই তখন ব্যাপারটা হ্যাঁ, থাকে আসলে। হ্যাঁ, হ্যাঁ, ও ইনস্টলমেন্ট অ্যামাউন্টটাও দেখায়, সাথে আবার হচ্ছে ওটা দেখায় দেয় ইয়েতে যে জি জি। এত টাকা আপনার হচ্ছে এই এই খাতে কাটা গেছে। ঠিক আছে, আচ্ছা চলেন এবার আমরা ধরেন, আমরা এই যে টাকাটা বের করতেছি, হ্যাঁ ধরেন আমি এই যে এখানে আসি, পিআইএমটি, এটা হচ্ছে 1 লাখ টাকা আমি লোন নিলাম, 10% ইন্টারেস্ট রেট 1 বছরের জন্য। ঠিক আছে, এখন চলেন বের করি মান্থলি অ্যামাউন্টটা কত আসবে। ইকুয়াল টু পিএমটি। পিএমটি দেওয়ার পরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে দিলাম হচ্ছে রেট। রেট কত আমার? 10%। 10% অবভিয়াসলি হচ্ছে 1 বছরের জন্য ছিল, আমি এটা মান্থলি বের করতেছি তো ভাগ দিয়ে 12 দিব। এবার একটু কমা দিলাম, কমা দেওয়ার পরেও হচ্ছে এনপিইআর মানে হচ্ছে লোনের পিরিয়ড কতটুকু বা নাম্বার অফ ইনস্টলমেন্ট, এটা বলতে পারেন আপনি। সো এখানে আমার 1 বছর, 1 বছরটাকে সিলেক্ট করে গুণ করে দিব 12 দিয়ে, কারণ 1 বছরে 12 মাস হয়। ঠিক আছে, এরপরে কমা। পিভি মানে আপনার লোনের অ্যামাউন্টটা কত, সেটা লোনের অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। এরপরে আমি ব্র্যাকেটটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এন্টার চাপলাম। এন্টার চাপার পরে দেখেন 1 লাখ টাকায় আমার বাৎসরিক হচ্ছে সরি মান্থলি টাকা আসতেছে 8,791 টাকা 59 পয়সা। এখন আপনি এটা বের করতে চাচ্ছেন যে এই যে টাকাটা আপনি যে ইএমআই দিলেন, এর মধ্য থেকে আপনার আসলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট পোর্শন অফ এ পেমেন্ট, আপনার এই পেমেন্টের মধ্যে ইন্টারেস্ট কত কাটতেছে, এটা বের করতে চাচ্ছেন আপনি। ঠিক আছে, এটা বের করার আগে আমি আরেকটা জিনিস একটু ইয়ে করি। ধরেন আপনি 1 লাখ টাকা লোন নিলেন, হ্যাঁ, এখন আপনি প্রথম মাসে 10,000 টাকা কিস্তি দিলেন। 10,000 টাকা কিস্তি দেওয়ার পরে পরের মাসে যখন আপনার আর কয় টাকা বাকি থাকলো বলেন তো? আপনি নিছেন 1 লাখ টাকা, 10,000 টাকা আপনি কিস্তি দিয়ে দিচ্ছেন, তাহলে আর কয় টাকা বাকি থাকলো? 90,000। 90,000। এখন প্রথম মাসে আপনি হচ্ছে যখন ইন্টারেস্ট দিবেন তাদেরকে কত টাকার ইন্টারেস্ট দিবেন? 1 লাখ টাকার ইন্টারেস্ট দিবেন, কিন্তু দ্বিতীয় মাসে তো আপনার কাছে সে 1 লাখ টাকা পায় না, সে পায় হচ্ছে 90,000 টাকা। তাহলে কি আপনি 1 লাখ টাকার ইন্টারেস্ট দিবেন নাকি 90,000 টাকার ইন্টারেস্ট দিবেন?
কেউ জানেন না? মানে আপনারা কেউ লোন নেন না। আমি বলি, আপনি যেহেতু 1 লাখ টাকা ঋণ নিছেন আর প্রথম মাসে আপনি 10,000 টাকা অলরেডি পরিশোধ করে ফেলছেন, তাহলে দ্বিতীয় মাসে আপনি 90,000 টাকার ইন্টারেস্ট দিবেন। আবার দ্বিতীয় মাসে যখন আপনি 10,000 টাকা ইএমআই দিয়ে দিচ্ছেন, তৃতীয় মাসে কিন্তু আপনার কাছে ওরা পাবে হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকার তখন আপনি যা ইন্টারেস্ট দিবেন। ঠিক আছে, চতুর্থ মাসে আপনার কাছে ওরা পাবে হচ্ছে হলো গিয়ে 70,000 টাকা, তখন চতুর্থ মাসে আপনি 70,000 টাকার ইন্টারেস্ট দিবেন। এভাবে যত আপনার হচ্ছে পরিশোধ করবেন, যেই টাকাটা পরিশোধ করে দিচ্ছেন সেই টাকার আপনি লোন নিচ্ছে, ইন্টারেস্ট দিবেন না। যেই টাকা হচ্ছে আপনি পরিশোধ এখন পর্যন্ত করেন নাই, ব্যাংক আপনার কাছে পাবে অথবা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন পাবে। ধরেন এনজিও আছে না অনেক ধরনের যারা লোন দেয়, আশা, তারপরে হচ্ছে ব্র্যাক, আরো কি 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 আছে, ওরা হচ্ছে আপনাকে এভাবেই হিসাব করে। আপনি যদি 1 লাখ টাকা ঋণ নেন, যেটা আপনি পরিশোধ করে দিয়েছেন অলরেডি সেটার উপরে ইন্টারেস্ট আসবে না, যেই টাকাটা আপনার এখন পর্যন্ত বাকি আছে সেটার উপরেই ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, তো আপনি দেখতে চাচ্ছেন আসলে আপনি কোন মাসে কত টাকা ইন্টারেস্ট দিবেন তাদেরকে। হ্যাঁ, আপনার যে ইএমআইটা আছে ইএমআই এর মধ্যে থেকে কোন মাসে কত টাকা আপনি ইন্টারেস্ট দিবেন, আপনি দেখবেন প্রত্যেক মাসে আপনার ইন্টারেস্টের অ্যামাউন্ট কমতেছে। চলেন আমরা একটু বের করি যে আপনি আসলে মূল ইএমআই থেকে কত টাকা ইন্টারেস্ট দিতেছেন। এটা বের করার যে ফাংশন আছে এটাকে বলে পি আইপিএমটি। আইপিএমটি কথার মানে হচ্ছে, এই যে দেখেন, ইন্টারেস্ট পোর্শন অফ আ পেমেন্ট। একটা পেমেন্টের কতটুকু হচ্ছে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। তো আমরা লিখি ইকুয়াল টু লিখে লিখবো আইপিএমটি। আইপিএমটি, এই যে প্রথমটা সিলেক্ট করব, তারপরে হচ্ছে ও বলতেছে রেট। ঠিক আছে, এখন আপনার রেট কত? 1 বছরের জন্য আপনার রেট হচ্ছে হলো গিয়ে দশ 10%। পার্সেন্ট 10%। এই 10%-এর ঘরটাকে আমি সিলেক্ট করে দিব, এটা 1 বছরের জন্য, তাই না? কিন্তু আপনি তো মান্থলি বের করবেন, সো মান্থলি বের করলে আমাকে ভাগ দিতে হবে 12 দিয়ে। ভাগ দিব হচ্ছে হলো গিয়ে 12 দিয়ে। 12 দিয়ে ভাগ দেওয়ার পরে একটা কমা দিব। তারপরে হচ্ছে পিইআর দেওয়া আছে, দেখেন এই পিইআর কথার মানে হচ্ছে আপনি কোন মাসের ইন্টারেস্ট বের করতে যাচ্ছেন 1 বছরের মধ্যে। কোন মাসের ইন্টারেস্ট বের করতে যাচ্ছেন, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, নাকি 12তম মাস? কেন? কারণ হচ্ছে ওই যে একটু আগে আমি বলছি, আপনি প্রথম মাসে ইন্টারেস্ট দিবেন হচ্ছে 1 লাখ টাকা পুরো, কিন্তু দ্বিতীয় মাসে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন কম। কারণ যেই টাকাটা আপনি ইএমআই অলরেডি পরিশোধ করে দিয়েছেন সেই টাকার উপরে আপনার ইন্টারেস্ট হবে না। এই কারণে আপনার দ্বিতীয় মাসের ইন্টারেস্ট রেটে ইন্টারেস্টের অ্যামাউন্টে চেঞ্জ হয়ে যাবে। আবার চতুর্থ মাসেরটাও চেঞ্জ হবে, প্রত্যেক মাসে এটা চেঞ্জ হবে ইন্টারেস্টটা। ঠিক আছে, এই জন্য যেই মাসের ইন্টারেস্ট আপনি বের করতে চাচ্ছেন সেই মাসের সংখ্যাটা দিয়ে দিতে হবে। আমরা ধরেন জানুয়ারি মাস, প্রথম মাসের ইন্টারেস্ট রেটটাই বের করব, সো আমরা 1 দিলাম, তারপরে একটা কমা দিলাম, তারপরে ও বলতেছে এনপিইআর, মানে হচ্ছে আপনার লোনের পিরিয়ডটা কতদিন, কতদিনের পিরিয়ড এটা হচ্ছে, বা কতগুলো অ্যামাউন্ট আপনি হচ্ছে কতগুলো পোর্শন আপনি দিবেন, বা এনপিআর এর ফুল ফর্মটা কি, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। ঠিক আছে, নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড, এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 1 বছরে কত মাস থাকে, 12 মাস, সো ইনটু দিয়ে 12 দিয়ে দিব। তারপরে আবার একটা কমা দিব, তারপরে ও বলতেছে পিভি। পিভি কথার মানে হচ্ছে এই যে লোন অ্যামাউন্ট। সিলেক্ট করলাম, ডিরেক্ট করে দিলাম একটা এন্টার, সরি ব্র্যাকেটটা অফ করে দিয়ে দিলাম এন্টার। এন্টার দেওয়ার পরে দেখেন আপনার এই যে 8,791 টাকার মধ্যে 833 টাকা আপনি ইন্টারেস্ট দিতেছেন। বুঝা গেছে কিভাবে ইন্টারেস্ট বের করেছি? কেউ কি কিছু বলছেন? আমি কিন্তু শুনি নাই। এখানে আপনাদের কিন্তু একটা প্রশ্ন থাকার কথা, অ্যাটলিস্ট এইটুকু জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনি তো জানুয়ারি মাসেরটা বের করছেন, এখন আমি যদি মার্চ মাসের, এপ্রিল মাসের, বা জুন জুলাই বা অগস্ট মাসেরটা বের করি, তখন আমি কি দিব? এটা তো জিজ্ঞেস করা উচিত। জি জি। আচ্ছা, তখন কি দিবেন চলেন, এটার জন্য আমি যে এই ঘরটাকে রেখে দিছি। হ্যাঁ, 12 মাস না, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, দেখবেন 12 মাসের আপনার ইন্টারেস্টের টাকাটা চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে করব? এটা করব হচ্ছে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে লিখবো আইপিএমটি, দিয়ে এটাতে ক্লিক করলাম। এরপরে ও বলতেছে রেট, আমার রেট কত, 10%। 10%-এর পরে এখানে আমি হচ্ছে দিব কি, এটা 1 বছরের রেট, আমি তো এক মাসের বের করতে চাচ্ছি, তাহলে ভাগ দিয়ে 12 হবে, দিব একটা কমা। তারপরে হচ্ছে কত বলতেছে পিইআর, পিআর মানে কোন মাসেরটা আমি বের করতে চাচ্ছি, প্রথম মাসেরটা ধরেন,
দিয়ে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে তারপরে আমি চাচ্ছি হলো গিয়ে এনপিইআর, মানে হচ্ছে আমার এই যে লোনের পিরিয়ডটা কত মাস, কতগুলা সংখ্যা আমি দিব, ইনস্টলমেন্ট আমি কতগুলা দিব। এটা আমি হচ্ছে ধরেন এই যে 1 বছর, এই 1 বছরেরটা দিয়ে এটার আবার হচ্ছে ভাগ, সরি গুণ করে দিব 12 দিয়ে। ঠিক আছে, যে 1 বছরে 12 মাস হয় এই জন্য গুণ করে দিলাম। এরপরে আমি একটা কমা দিলাম, এরপর লোন অ্যামাউন্ট। ঠিক আছে, লোন অ্যামাউন্টটা দিয়ে আমি একটা এন্টার চাপলাম। এন্টার চেপে তারপরে দিলাম একটা, সরি ব্র্যাকেট অফ করলাম, ব্র্যাকেট অফ করে দিলাম এন্টার। দেখেন প্রথম মাসের অ্যামাউন্ট এটাই আসছে, 833 টাকা 33 পয়সা। এখন যদি আমি বাকিগুলো আনতে চাই, আমি এটা ডাবল ক্লিক করি, কিন্তু এগুলো আসে নাই। কেন আসে নাই জানেন? সেল রেফারেন্সের সময় আমরা পড়ছিলাম না, যখন আমার এই যে সেলটা চেঞ্জ হয়ে গেছে, যেমন এইখানে আমার সেল আছে হচ্ছে কি B23, মানে B23, তাই না? কিন্তু এখানে যদি আসি দেখেন এটা কিন্তু B24 হয়ে গেছে। এখন B24-এ তো আমাদের কিছু নাই, ও ক্যালকুলেট করবে কি দিয়ে? এখন আমি চাচ্ছি এই ঘরটা যে চেঞ্জ হয়েছে এই ঘরটা যেন চেঞ্জ না হয়। চেঞ্জ যদি না হয় তাহলে কি করতে হবে আমাদের? ওই যে ডলার সাইন দিয়ে ওদেরকে একটু পার্মানেন্ট করে দিতে হবে, তাই না? এটা তো আমরা আগে থেকেই জানি। সো এই ঘরে আমরা আবার আসব, এসে হচ্ছে এই ঘরের সামনে F4 ক্লিক করব। F4 ক্লিক করলে এই ঘরটা আমাদের লক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে নাম্বারের যে ঘরটা আছে, এই PER, মানে কোন মাসেরটা আমরা বের করতে যাচ্ছি, এটা তো আসলে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। সো এটাকে আমরা খোলা রাখবো। তারপরে যে অপশনটা আছে, এই যে পেমেন্ট অ্যামাউন্টটা আসলে হচ্ছে লোন পিরিয়ডের, এটা তো চেঞ্জ হলে নিচের দিকে তো কিছু নাই আসলে, আছে। সো এটা যাতে চেঞ্জ না হয় এই জন্য এটার সামনেও হচ্ছে F4 ক্লিক করে ডলার সাইন দিয়ে লক করে দিব। তারপরে হচ্ছে আমাদের লোন অ্যামাউন্টটাও হচ্ছে এই যে এই ঘরটাও আমরা চাচ্ছি না যে ও সরে আসুক, আমরা চাচ্ছি এটা ফিক্স থাকুক। তো ফিক্স করতে হলে কি করতে হবে? F4 দিতে হবে। F4 দিয়ে দিব একটা হচ্ছে এন্টার। এবার এই সেমটাই আসছে, এবার আমরা একটু ডাবল ক্লিক করি, দেখেন চলে আসছে। দেখেন প্রথম মাসে আপনার ইন্টারেস্ট দিচ্ছেন আপনি 833 টাকা। হ্যাঁ, তারপরের মাসে দিচ্ছেন 767 টাকা, তারপরের মাসে মানে মে মাসে দিচ্ছেন, জানুয়ারি ফেব্রুয়ারি সরি মার্চ, মার্চ মাসে দিচ্ছেন 700 টাকা, এপ্রিল মাসে দিচ্ছেন 632 টাকা, মে মাসে দিচ্ছেন 564 টাকা, জুন মাসে দিচ্ছেন 496 টাকা, জুলাই মাসে দিচ্ছেন 427 টাকা, তারপরে হচ্ছে অগস্ট মাসে দিচ্ছেন 357 টাকা। কোথায় ছিল 833 টাকা, কোথায় 357 টাকা? 12তম মাস যেটা ডিসেম্বর, সেখানে দিচ্ছেন আপনি মাত্র 72 টাকা। কমছে না এটা? কেন কমছে? কারণ আপনি অলরেডি তার লোন পরিশোধ করে আসছেন। যেই টাকাটা আপনি পরিশোধ করতেছেন সেই টাকার ইন্টারেস্ট আপনি দিবেন না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? হ্যাঁ আপু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তারপরেরটা যাই। তারপরেরটা হচ্ছে পিপিএমটি। পিপিএমটি কথার মানে কি? প্রিন্সিপাল পোর্শন অফ এ পেমেন্ট। মানে আপনি তো একটা পেমেন্ট, আপনার মান্থলি পেমেন্ট হচ্ছে 8,791 টাকা, এটার মধ্যে থেকে আপনি ইন্টারেস্ট কত সেটা তো আপনি বের করে ফেলছেন। এখন আপনার তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত জমা হচ্ছে সেটাও আপনি বের করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা কিভাবে বের করবেন? এটা বের করবেন হচ্ছে পিপিএমটি দিয়ে, প্রিন্সিপাল অ্যামাউন্টের হিসাব দিয়ে। চলুন আগে মান্থলি বের করি আমরা। মান্থলিটা তো ওই যে সেম, ইকুয়াল টু দিব, পিএমটি দিব। পিএমটি দেওয়ার পরে ডাবল ক্লিক, তারপরে রেট হচ্ছে 10%, কিন্তু 10% পুরো বছরের জন্য, এই জন্য ডিভাইডেড দিয়ে দিব 12 দিয়ে, কারণ বছরে 12 মাস। তারপরে হচ্ছে এনপিআর, কতগুলা আহ, ইয়ে থাকবে লোনের ইনস্টলমেন্ট, আপনি অ্যাকচুয়ালি কতগুলা দিবেন, 1 বছর, 1 বছরে হচ্ছে 12 মাস হয়, তাহলে আপনি ইনটু দিবেন 12। তারপরে হচ্ছে পিভি হচ্ছে লোন অ্যামাউন্ট, আচ্ছা কমা দিইনি, সরি ভাই কমা দিইনি, কমা। তারপরে হচ্ছে পিভি, লোন অ্যামাউন্ট আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট অফ করলাম, তারপরে দিলাম এন্টার। ঠিক আছে, এখানে আসছে কত দেখেন, 8,791 টাকা, এই যে সেম টাকাটাই আসছে 8,791 টাকা। এখন এখানে আপনি তো বের করে আসছিলেন ইন্টারেস্ট কত দিছেন এর মধ্য থেকে, এখন আপনি বের করবেন আসলে আপনি মূল টাকা, লোনের যে 1 লাখ টাকা নিছিলেন সেই টাকার মধ্যে আপনি কত টাকা আসলে পরিশোধ করলেন। ঠিক আছে, এটা কিভাবে বের করব? এটার জন্য আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিব পিপিএমটি। এই যে দেখেন পিপিএমটি। এরপরে আসতেছে হচ্ছে রেট। রেট আমাদের কত ছিল? রেট আমাদের হচ্ছে 10%, কিন্তু 10% কি পুরা বছরের জন্য, আমরা বের করব 1 মাসের, সো ডিভাইডেড 12। এরপরে দিবেন একটা কমা, এরপরে হচ্ছে ওই যে পিইআর, মানে হচ্ছে কি মাসের কততম, কোনটাতে হচ্ছে আর কি, কোন মাসেরটা বের করতে চাচ্ছেন, ধরেন জানুয়ারি, তাহলে দিলাম 1। 1 দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দিলাম
কমা। কমা দেওয়ার পরে যে কতগুলো আপনার ইনস্টলমেন্ট দিবেন আপনি, এক বছরে কতগুলো হয়, 12 মাস হয়, তাহলে ইন্টু 12। তারপরে হচ্ছে কমা। কমা দেওয়ার পরে লোন অ্যামাউন্ট, পিবি হচ্ছে লোন অ্যামাউন্ট। এই যে লোন অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম এন্টার। এন্টার, সরি, ব্র্যাকেট অফ করে এন্টার দিলাম। দেখেন এইখানে 8,791 টাকার মধ্যে 8,958 টাকা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা আপনি লোনের টাকা থেকে পরিশোধ করতেছেন। সো পরের মাসে আপনার কি হবে, এই 1,00,000 টাকার মধ্যে থেকে 7,958 টাকার আপনি কোনো ইন্টারেস্ট দিবেন না। বুঝতেছেন? এখন এটাকে যদি আমি একসাথে বের করি, হ্যাঁ, পুরা বছরেরটা, যে আমি পুরা বছরের কোন মাসে কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিচ্ছি আর কোন মাসে কত টাকা আসলে আমি হচ্ছে ইন্টারেস্ট দিচ্ছি, এটা আমি বের করব। তাহলে এটা আমি কিভাবে বের করব? প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার নিয়ম তো ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম সেটাই আমি আরেকবার দেখাই। ইকুয়াল টু, তারপরে দিব হচ্ছে পিপিটিএম, সরি, পিপিএমটি হবে, টিএম লিখে ফেলছি, পিপিএমটি। তারপরে হচ্ছে রেট। এখন রেট হচ্ছে আমাদের এই যে এই ঘরটা হবে, এই ঘরটাকে আমাদের আবার ওই যে শিকল দিয়ে বাঁধতে হবে, এই জন্য F4 ক্লিক করব। তারপরে দিব ডিভাইডেড বাই হচ্ছে 12 দিব, যাতে করে এটা এক মাসের বের হয়ে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে কোন মাসেরটা, পিইআর মানে মাসের কোন, বছরের কোন মাসটা আমরা বের করতে যাচ্ছি। এই যে এই ঘরটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, সো এটাকে খোলা রাখবো। ঠিক আছে, তারপরে দিব কমা। এরপরে হচ্ছে হলো গিয়ে এই যে লোন পিরিয়ড, লোন পিরিয়ড হচ্ছে আমাদের 1 বছর, 1 বছরে আসলে হচ্ছে থাকে 12 মাস, এই জন্য গুণ দিব 12 দিয়ে, তারপরে দিব কমা। কমা দেওয়ার পরে দিব পিভি। পিভি হচ্ছে কি, ও সরি সরি, এই যে এখানে কমা দেওয়ার আগে এই ঘরটারে তো আবার একটু লক করতে হবে, তাই না? F4 দিয়ে লক করে দেই। দেওয়ার পরে এবার আমরা আগের জায়গায় আসি, পিভি হচ্ছে লোন অ্যামাউন্ট। এবার লোন অ্যামাউন্টের ঘরটাকেও F4 ক্লিক করে লক করে দিলাম। লক করে দিয়ে ব্র্যাকেট অফ করলাম, ব্র্যাকেট অফ করে দিলাম, এন্টার। এন্টার দেওয়ার পরে যে দেখেন সেম অ্যামাউন্টই আসছে। এবার জাস্ট আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে প্রত্যেক মাসে কত টাকা তার ইন্টারেস্ট, আর কি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা আসবে। প্রথম মাসে আপনি দিচ্ছেন হচ্ছে 7,958 টাকা, দ্বিতীয় মাসে দিচ্ছেন 8,024 টাকা, তারপরের মাসে দিচ্ছেন 8,091 টাকা, তারপরের মাসে 8,158 টাকা। মানে আপনার ইএমআই কিন্তু সবসময় একই থাকে, তাই না? ইএমআই থেকে যদি আপনার ইন্টারেস্ট কমতে থাকে, তাহলে বেশি টাকাটা কোথায় যাবে? বেশি টাকাটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে যোগ হবে। সো এইখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তেছে। প্রথম মাসে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিছিলেন হচ্ছে 7,958 টাকা, আর লাস্টের মাসে দিচ্ছেন হচ্ছে 8,718 টাকা। এবার চলেন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট হচ্ছে প্রথম মাসে বেশি আসবে আর লাস্টের মাসে কম আসবে। তো ইন্টারেস্ট আমরা কিভাবে, আর কি ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করব কিভাবে, ইকুয়ালিটি দিব, তারপরে আইপিটিএম, আইপিটিএমটা দিব। এবার হচ্ছে ও রেট চাইতেছে, রেট হচ্ছে যেটা, এটা এই ঘরটাকে একটু লক করে দিব যাতে এই ঘরটা নড়াচড়া না করতে পারে, সো F4। তারপরে দিব হচ্ছে ডিভাইডেড 12। কেন দিব? 1 বছরের আমরা বের করতেছি আসলে 1 মাসের, এই জন্য ভাগ করে দিলাম। এরপরে ও বলতেছে সংখ্যা, মানে বছরের কোন মাসটা আমরা বের করতে যাচ্ছি, এই যে প্রথমের এই ঘরটাই সিলেক্ট করে দেই। আর এটাও আস্তে আস্তে নিচের দিকে নামবে, এই জন্য এটাকে আমি কোনো লক করব না। ঠিক আছে, লক না করে জাস্ট আমি এটা কমা দিয়ে দিব। এরপরে বলতেছে এনপিইআর, লোন পিরিয়ড। লোন পিরিয়ডটা আমি হচ্ছে সিলেক্ট করলাম, 1 বছরে হচ্ছে 12 মাস থাকে, তবে এই ঘরটাকেও আমি একটু লক করে দিব। লক করে দিয়ে তারপরে ইন্টু দিয়ে 12 দিব। 12 দেওয়ার পরে একটা কমা দিব। এরপরে হচ্ছে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করেও এই ঘরটাকেও আমি লক করে দিব F4 দিয়ে। লক করে দিয়ে এরপরে আমি হচ্ছে করব কি, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এন্টার চাপবো। এখানে এসে এবার ডাবল ক্লিক করলেই বাকিগুলো চলে আসছে। দেখেন প্রথম মাসে ইন্টারেস্ট ছিল হচ্ছে 833 টাকা, কারণ প্রথম মাসে আপনার লোনের অ্যামাউন্ট অনেক বেশি ছিল, পুরো 1,00,000 টাকার উপরে আপনি লোন দিছেন। কিন্তু লাস্ট মাস যে ডিসেম্বর মাসে আপনি আসলে পুরো 1,00,000 টাকার উপরে লোন দেন নাই। ঠিক আছে, লাস্ট মাসে আপনি শুধু ইন্টারেস্ট দেন নাই, ইন্টারেস্ট দিচ্ছেন হচ্ছে 8,718 টাকার উপরে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। এই জন্য ওই মাসে আপনার ইন্টারেস্ট আসছে মাত্র 72 টাকা 76 পয়সা, সরি 66 পয়সা। বুঝা গেছে? জি আপু। এই
এটাকে পুরো ভিডিওটাকে আমি দুই পার্টে দিব। প্রথমে যেটা ছিল এই যে ফর্মুলা অডিটিং আর হাবিজাবি, ওগুলোকে এক পার্টে দিব। আর দ্বিতীয় পার্টে দিব লোন ক্যালকুলেশন। এই লোন ক্যালকুলেশনের পার্টটা আপনারা কমপক্ষে 3 বার দেখবেন। আর একবার দেখার পরে নিজে নিজে দেখে দেখে একবার করবেন, তাহলে দেখবেন এটা পানির মতো পরিষ্কার হয়ে গেছে। যদি না করেন এটা জীবনেও আপনি পারবেন না, করলে একেবারে ইজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল লোন ক্যালকুলেশন। প্রথমে হচ্ছে আমরা বের করছি মান্থলি ইএমআই কত আসে, তারপরে সেই ইএমআই এর মধ্যে ইন্টারেস্ট আসলে কত আসতেছে প্রত্যেক মাসে। এরপরে আমরা বের করতেছি আসলে ইন্টারেস্ট তো আমরা বের করলাম, এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আসে সেটা আসলে। ঠিক আছে, এরপরে বের করলাম কি পুরো বছরেরটা বের করলাম, যে 1 লাখ টাকার উপরে 10% যদি ইন্টারেস্ট হয় তাহলে আমার প্রথম মাসের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আসবে, ইন্টারেস্ট কত আসবে, আর পুরো বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আসবে, ইন্টারেস্ট কত আসবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান পদ্ধতি। মানে আপনি যদি ধরেন আহ, ডিপিএস করি না আমরা, ডিপিএস করলে কি করি বলেন তো? আপনি প্রথম মাসে 500 টাকা জমা দিলেন, ঠিক আছে, 5 বছরের জন্য ডিপিএস করছেন, তো আপনার হচ্ছে ওই 500 টাকারই তো ইন্টারেস্ট পাবেন। যেই টাকা আপনি জমা দেন নাই সেই টাকার তো ইন্টারেস্ট পাবেন না, তাই না? দ্বিতীয় মাসে যখন আপনি আহ আরো 500 টাকা দিলেন, তখন 1000 টাকা হইলো, তখন আপনি 1000 টাকার উপরে ইন্টারেস্ট পাবেন। এরকম করে পুরা বছর যখন আপনি 500 টাকা করে জমা দিলেন, বছর শেষে আপনার হবে 6000 টাকা। ওই বছর আপনি আসলে 6000 টাকার উপরে ইন্টারেস্ট পাবেন, তাও আবার কি প্রথম মাসে যে 500 টাকা দিছিলেন ওই 500 টাকায় পুরো বছরের ইন্টারেস্ট পাবেন, কিন্তু লাস্ট মাসে শুধু মানে ডিসেম্বর মাসে আপনি পাচ্ছেন হচ্ছে শুধু 1 মাসের ইন্টারেস্ট। এটাকে বলে ক্রমবর্ধমান পদ্ধতি। ঠিক আছে, আবার লোনের ক্ষেত্রেও সেম। আপনি যখন প্রথম মাসে ইন্টারেস্ট দিচ্ছেন তখন পুরো 1 লাখ টাকার লোন দিচ্ছেন, কিন্তু দ্বিতীয় মাসে যখন আপনি লোন দিচ্ছেন, লোনের ইন্টারেস্ট দিচ্ছেন, তখন আপনি 1 লাখ টাকার ইন্টারেস্ট দিচ্ছেন না। তখন আপনি ওই যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা কেটে গেছে, এই যে 1 লাখ টাকার থেকে যদি আপনি 7,900 টাকা বাদ দেন, তাহলে বাকি যেই টাকাটা থাকতেছে ওই টাকার উপরে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। বুঝে গেছে? যেটা আপনি পে করে ফেলছেন ওটার উপর আপনি ইন্টারেস্ট দিচ্ছেন না। ক্রমহ্রাসমান, আস্তে আস্তে আপনার ইন্টারেস্টটা হ্রাস হইতেছে।